সূত্র পি ইন্টু এসসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। এখান থেকে কি লিখা যায়? এই আমার নেটওয়ার্কে মনে হয় একটু প্রবলেম হয়ে গেছিল। এক্সট্রিমলি সরি, আমার নেটওয়ার্কটা আজকে প্রবলেম করতেছে। আমি খোঁজ পাইছি অনেক দেরিতে। এই ম্যাথ টোটালটা করে শেষ হয়ে গেছিল। হ্যাঁ, এই ম্যাথ টোটালটা করে শেষ হয়ে গেছে, এরপরে খোঁজ পাইছি যে নেটওয়ার্ক ডিসকানেক্টেড হয়ে গেছে। একটু সবাই আবার কামব্যাক করো, দ্রুত চলে আসো, আবার শুরু করে দেই। নেটওয়ার্ক জটিলতার কারণে লাইভটা ইন্টারাপ্টেড হয়ে গেছিল। তোমরা যারা ক্লাসে ছিলা তোমরা তোমাদের পরিচিত বন্ধুদেরকে একটু ইনভাইট দিয়ে মানে মেনশন দিয়ে দাও, একটু মেনশন করে দাও সবাই যেন দ্রুত চলে আসে। আবার ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, আবার খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। একটু কষ্ট করে সবাই মেনশন করে দিও। দুই মিনিট পর স্টার্ট করি। হ্যাঁ, 2 মিনিট পর স্টার্ট করতেছি। এই ম্যাচটা করা অবস্থায় নেট ডিসকানেক্টেড হয়ে গেছিল, তো আমি খোঁজ পাই নাই। খোঁজ পাইতে পাইতে এই ম্যাচ টোটালটা শেষ করে ফেলছিলাম, এরপরে খোঁজ পাইছি। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, আমরা তাহলে শুরু করি। প্রমাণ করতে হবে যে সি এবং ডি একই বিন্দু। প্রমাণ করতে হবে যে সি এবং ডি একই বিন্দু। তো একই বিন্দু প্রমাণ করার জন্য আমরা এই জিনিসটাকে চুজ করে নিয়েছিলাম, এসি ইকুয়ালস টু বিডি। এই জিনিসটাকে আমরা চুজ করছিলাম। তো প্রথমে আমরা কি করব? প্রথম অবস্থায় কি ছিল? পি ইন্টু এসি, পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি, কিউ ইন্টু বিসি। দেখো আমি এটা লিখি ইন্টু, এই যে প্রাথমিক অবস্থায় এখানে ছিল পি বল, এখানে ছিল কিউ বল, লব্ধিটা ছিল সি বিন্দুতে। তাহলে আমি বলতে পারি পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় বিসি বাই পি ইকুয়ালস টু এসি বাই কিউ, এবং এই দুইটা আমরা উপরে নিচে যোগ করে দিব। বিসি প্লাস এসি সমান পি প্লাস কিউ। ঠিক আছে, বিসি প্লাস এসি সমান মানে বিসি আর এসি উপরে যোগ করে দিলাম, নিচে পি প্লাস কিউ যোগ করে দিলাম। তো এখন এখানে খেয়াল করে দেখো, বিসি এবং এসি যোগ করলে হয় এ বি, বিসি এবং এসি যোগ করলে হয় এ বি। তো এখান থেকে আমি কোনটার মান বের করব? আমি যেহেতু এই জিনিসটাকে টার্গেট করছি যে এসি সমান এডি প্রমাণ করব, তো এখান থেকে আমি বের করব এসি এর মান। এই যে এই দুইটা থেকে আমি লিখব, সুতরাং এসি ইকুয়ালস টু কিউ ইন্টু এ বি বা কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এ বি। এটা আমি লিখতে পারি এসি সমান, এই যে এইখান থেকে এই দুইটা ইকুয়েশন থেকে আমি লিখতে পারি এসি সমান এইটা। রাইট? তো এসি সমান এইটা পাওয়ার পর আমরা কি করব? দ্বিতীয় ক্ষেত্রে যখন ওই যে মান চেঞ্জ হয়ে গেছে, কিউ হয়ে গেছিল পি স্কোয়ার বাই কিউ, এবং সেটা পি এর সাথে জায়গা চেঞ্জ করে ফেলছিল, এবং তখন লব্ধি চলে গেছিল ডি বিন্দুতে। তাহলে এখান থেকে লিখতে পারি পি স্কোয়ার বাই কিউ, পি স্কোয়ার বাই কিউ ইন্টু এ ডি, পি স্কোয়ার বাই কিউ ইন্টু এ ডি ইকুয়ালস টু, এখানে হবে তখন পি, পি ইন্টু বিডি, পি ইন্টু বিডি। দেখো দ্বিতীয় ক্ষেত্রে এটা ছিল প্রথম কন্ডিশনে, এটা হচ্ছে দ্বিতীয় কন্ডিশনে। ভালো করে বুঝছো? ওকে ফাইন। তো এখান থেকে আমরা পি পি কেটে দিলাম, পি পি কেটে দিলে থাকবে একটা পি বাই কিউ ইন্টু এডি সমান বিডি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, কি লিখতে পারি? বিডি বাই পি ইকুয়ালস টু এডি বাই কিউ
সমান যোগ করে দিলে হবে বিডি প্লাস এডি ডিভাইডেড বাই পি প্লাস কিউ। একইভাবে এইখানেও বিডি প্লাস এডি যোগ করলে হয় এ বি। মুছে দিচ্ছি আমি, দেখো বিডি এবং এডি যোগ করলে হয় এ বি। তো আমি এখান থেকে কোনটার মান বের করব? আমি এখান থেকে বের করছি এসি এর মান, তাহলে এখান থেকে বের করব এডি এর মান। এই যে এই দুইটা থেকে আমি বের করব। সুতরাং এডি সমান গুণ করে দিলে কি হবে? এই দুইটা থেকে উপরে থাকবে কিউ, নিচে হবে পি প্লাস কিউ ইন্টু এ বি, পি প্লাস কিউ ইন্টু এ বি। এই যে দেখো আমরা এডি এর মান বের করে ফেলছি, এসি এর মান বের করে ফেলছি, এবং দেখো দুইটা আসলে সেম। এই যে এটাও হচ্ছে কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এ বি, ওটাও হচ্ছে সেম। তো তুমি এসি সমান এডি দেখাইলেও হবে, অথবা কেউ যদি বিসি সমান বিডি প্রমাণ করে এইটা দেখাইলেও হবে। একই সাথে দুইটা দেখানোর দরকার নাই, এখন লিখবা যেহেতু এসি সমান এডি, দেখো এই যে এডি এর মান যা এসি এর মানও তা, যেহেতু এসি সমান এডি সুতরাং লিখে দিবা, সুতরাং সি এবং ডি আসলে একই বিন্দু। সুতরাং যেহেতু এসি সমান এডি, সুতরাং সি এবং ডি একই বিন্দু হবে। একই বিন্দু হবে মানে কি? একই বিন্দু হবে মানে হচ্ছে এদের লব্ধির অবস্থান একই থাকবে। আগে যে বিন্দুতে ছিল পরবর্তীতেও সেই বিন্দুতেই থাকবে। আমাকে একটু কনফার্ম করো তো এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো কিনা? মাঝখানে নেটওয়ার্ক ডিস্টার্ব হয়ে গেছিল, এই জন্যে আবার প্রথম থেকে বোঝাইলাম। এই ম্যাথটা কি বুঝতে পারছো? এই ম্যাথটা কি বোঝাইতে পারছি? একটু কষ্ট করে বলো। মাঝখানে আজকে নেটওয়ার্কটা খুবই প্রবলেম করতেছে, গতকালকে ছিল আরেক প্রবলেম, আজকে নেটওয়ার্কের প্রবলেম। ক্লিয়ার ভাইয়া? ওকে। নাবুর আলী প্রধান বলছে বুঝতে পারছি, রাহুল বুঝতে পারছি, ক্লিয়ার, বুঝছি আলহামদুলিল্লাহ। ওকে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে এর পরের ম্যাথে যাই। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এর পরের ম্যাথে চলো। আরও খুবই ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ আজকে ক্লাসে করাবো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ভালো করে বুঝবা। এবং কালকে যে রেকর্ডের ভিডিওটা আমি দিয়ে দিব, ওই সবগুলা ক্লাসের সাথে সিরিয়াল ওয়াইজ ওই ভিডিওটা অবশ্যই দেখে নিবা। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এরপরে ম্যাথটা চলো লিখে ফেলো। প্রশ্নটা হচ্ছে পি ও কিউ দুটি অসদৃশ সমান্তরাল বল। এই যে দেখো এখন অসদৃশ সমান্তরাল বল চলে আসছে। এতক্ষণ তো আমরা সদৃশ সমান্তরাল বল নিয়েই পড়ছি, রাইট? তো এখন আমরা পড়ব অসদৃশ সমান্তরাল বল। পি ও কিউ দুটি অসদৃশ সমান্তরাল বল পি গ্রেটার দেন কিউ। অসমান্তরাল বল পি গ্রেটার দেন কিউ মানে প্রশ্নে বলা আছে দুইটা অসদৃশ সমান্তরাল বল যেখানে পি গ্রেটার দেন কিউ, এটা ব্র্যাকেটের মধ্যে আছে, যথাক্রমে এ ও বি বিন্দুতে ক্রিয়ারত, যথাক্রমে এ ও বি বিন্দুতে ক্রিয়ারত। উভয় বলকে আর পরিমাণে বৃদ্ধি করা হলে যদি উভয় বলকে আর পরিমাণে বৃদ্ধি করা হলে যদি এদের লব্ধির ক্রিয়াবিন্দু ডি দূরত্বে সরে যায়, যদি এদের লব্ধির ক্রিয়াবিন্দু ডি দূরত্বে সরে যায়, তবে দেখাও যে কি দেখাইতে হবে, ডি ইকুয়ালস টু আর ডিভাইড বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি, আর ডিভাইড বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি, এইটা দেখাইতে হবে। সবাই টুক করে প্রশ্নটা তুলে ফেলো, সুন্দর করে প্রশ্নটা তুলে ফেলো। পি ও কিউ দুটি অসদৃশ সমান্তরাল বল যেখানে পি গ্রেটার দেন কিউ, যথাক্রমে এ ও বি বিন্দুতে ক্রিয়ারত। দেখো
ধরো এ বিন্দুটা এইটা, আচ্ছা অত বড় না আঁকাই, ধরো এ বিন্দু এইটা, বি বিন্দু এইটা, এইটা এ, এইটা বি। এ এবং বি বিন্দুতে দুইটা অসদৃশ সমান্তরাল বল পি এবং কিউ। মনে রাখবে এখানে কিন্তু অসদৃশ, তাহলে পি যদি নিচের দিকে কাজ করে, কিউ কাজ করবে উপরের দিকে, রাইট? অসদৃশ মানে বিসদৃশ বল, একটা নিচের দিকে হলে আরেকটা উপরের দিকে কাজ করবে। তো এখন বলছে, আচ্ছা দেখো প্রশ্নে বলা আছে পি গ্রেটার দেন কিউ, প্রশ্নে কি বলা আছে? পি গ্রেটার দেন কিউ। তাহলে এই দুইটা লব্ধি কোথায় কাজ করবে? একদম সুন্দর মতো বুঝাইছি। লব্ধি সব সময় বৃহত্তর বল যেই পাশে আছে সেই পাশে এবং সেই দিক বরাবর কাজ করবে, পি মাইনাস কিউ, এটা হবে লব্ধি। আমরা ধরলাম লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল, আমরা ধরলাম লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল। একটু ভালো করে বুঝছো, এ বিন্দুতে ক্রিয়াশীল পি এবং বি বিন্দুতে ক্রিয়াশীল কিউ, দুইটা অসদৃশ সমান্তরাল বল যেখানে পি গ্রেটার দেন কিউ, অর্থাৎ পি এর মান বড়। বিসদৃশ বা অসদৃশ সমান্তরাল বলের বেলায় অবশ্যই প্রশ্নে উল্লেখ করা থাকবে কোনটা বড়। বড় না জানলে তো আমরা বুঝবো না লব্ধি কোন দিকে হবে। যেহেতু পি এর মান বড়, তো লব্ধিটা পি যেই পাশে আসে সেই পাশে হবে। তো এখন প্রশ্নে বলছে উভয় বলকে আর পরিমাণে বৃদ্ধি করা হইলে, ধরো পি এর মানকে তুমি আর পরিমাণ বৃদ্ধি করলা, এটা হয়ে যাবে পি প্লাস আর। কিউ এর মানকেও তুমি আর পরিমাণে বৃদ্ধি করলা, এটা হয়ে যাবে কিউ প্লাস আর। উভয় বলকে আর পরিমাণে বৃদ্ধি করা হলে যদি এদের লব্ধির ক্রিয়া বিন্দু ডি দূরত্বে সরে যায়, দেখো আরো ডি দূরত্বে সরে যাবে, লব্ধির ক্রিয়া বিন্দু ডি দূরত্বে সরে যাবে। দেখো আগে লব্ধি ছিল সি বিন্দুতে, এখন লব্ধি আরো দূরে সরে আসবে। মনে রাখবা দুইটা বিসদৃশ সমান্তরাল বলের মান যদি সমপরিমাণ বাড়ানো হয়, তো লব্ধিটা আগে বৃহত্তর বল থেকে যতটুকু দূরে ছিল পরে আরো দূরে সরে যাবে, আরো দূরে সরে যাবে। ধরলাম লব্ধি ডি বিন্দুতে চলে আসছে। লব্ধি কোথায় চলে আসছে? ডি বিন্দুতে। লব্ধি কোথায় চলে আসছে? ডি বিন্দুতে চলে আসছে। একটু ভালো করে বুঝছো, আগে লব্ধি ছিল সি বিন্দুতে, যখন এটা ছিল পি এটা ছিল কিউ, পি মাইনাস কিউ, লব্ধি ছিল সি বিন্দুতে। এখন পি এর মান আর পরিমাণ বৃদ্ধি করা হইলো, কিউ এর মানও আর পরিমাণ বৃদ্ধি করা হইলো। মনে রাখবা যে সমপরিমাণ বৃদ্ধি করা হইলে সবসময় লব্ধিটা আরো দূরে যাইতে থাকে। তাহলে লব্ধিটা আমি ধরলাম সি থেকে চলে আসছে ডিতে, এবং লব্ধি তো পি মাইনাস কিউই হবে, কারণ কিউ এই যে পি প্লাস আর থেকে কিউ প্লাস আর মাইনাস করে দিলে আর আর বাদ থাকবে পি মাইনাস কিউ। তো এখন দেখো লব্ধি আগে ছিল সি বিন্দুতে, এখন চলে আসছে ডি বিন্দুতে। প্রশ্নে বলছে কি? প্রশ্নে বলছে লব্ধি ডি দূরত্ব সরে যায়, অর্থাৎ এই যে সিডি এর মান হচ্ছে ছোট হাতের ডি। প্রশ্নে এটা বলে আছে, প্রশ্নে এটা বলা আছে যে লব্ধি কতটুকু সরে যায়? ছোট হাতের ডি। তো আগে ছিল সিতে, এখন চলে গেছে ক্যাপিটাল ডিতে। তাহলে লব্ধি কতটুকু সরে গেছে? ডি পরিমাণ সরে গেছে। তাহলে আমি বলতে পারি সিডি সমান ডি সমান, এইটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে সিডি সমান বা ডি সমান আর বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি, এইটা আমার প্রমাণ করতে হবে। অর্থাৎ আলটিমেটলি আমার কি বের করতে হবে? সিডি এর মান বের করতে হবে। কার মান বের করতে হবে? সিডি এর মান বের করতে হবে। এখন সিডি এর মান বের করার এখানে বুদ্ধি কি? তুমি প্রথমেই ম্যাথ করা শুরু করে দিবে না, আগে তুমি অ্যাপ্রোচটা চিন্তা করবা যেখানে আমার কি দরকার, কি বের করতে হবে। আমার বের করতে হবে সিডি এর মান। এই যে ডি সমান এটা দেখাইতে বলছে, ডি মানে তো সিডি। তো সিডি বের করার সবচেয়ে ভালো বুদ্ধি কি? এখানে লিখি, সিডি বের করার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এডি মাইনাস এসি। এডি মাইনাস এসি, একটু ভালো করে দেখো, সিডি বের করার সবচাইতে সহজতর বুদ্ধি হচ্ছে এডি মাইনাস এসি। এটাই সবচাইতে ভালো ওয়ে। এডি থেকে এসি মাইনাস করে দিলে আমি সিডি পাবো। তো প্রথমে এখানে দুইটা কন্ডিশন আছে, এই দুইটা কন্ডিশন থেকে একই প্রসেসে একবার এডি বের করব, একবার এসি বের করব। এখন দেখো প্রথম কন্ডিশন কোনটা? প্রথম কন্ডিশন হচ্ছে এখানে ছিল পি, এইখানে ছিল কিউ, এইখানে ছিল সি বিন্দুতে ছিল পি মাইনাস কিউ। এই যে সি বিন্দুতে ছিল পি মাইনাস কিউ। তাহলে আমি কি লিখতে পারি? প্রথম ক্ষেত্রে লিখতে পারি পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি, বলের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির ক্রিয়াবিন্দুর দূরত্ব, পি ইন্টু এসি কিউ ইন্টু বিসি। তাহলে এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি বিসি বাই পি ইকুয়ালস টু এসি বাই কিউ। এখন কি আমি এখানে যোগ করব? আগের ম্যাথটাতে আমি বিসি এবং এসি উপরে যেগুলো ছিল ওগুলো যোগ করছিলাম,
বাট এখন একটু তুমি খেয়াল করে দেখো, এখানে আমি যোগ করব নাকি বিয়োগ করব? কারণ এখানে আমার টোটাল জিনিসটা হচ্ছে এ বি। আগে খেয়াল করে দেখো, আমরা আগে যোগ করছিলাম, যোগ করে আমি এ বি পাইছিলাম, এই যে এ থেকে বি, মানে বল দুইটা যতটুক দূরত্বে ক্রিয়া করতেছে সেটা হচ্ছে এ বি, রাইট? তো আমি আগে যোগ করে এ বি পাইছিলাম, এখন কিন্তু যোগ করা লাগবে না, এখন করতে হবে কি, বিয়োগ করতে হবে। কেমনে? একটু খেয়াল করে দেখো, বিসি থেকে তুমি যদি এসি মাইনাস করে দেও, উপরে বিসি থেকে এসি মাইনাস করলাম, নিচে পি থেকে কিউ মাইনাস করলাম, তো বিসি থেকে এসি খেয়াল করে দেখো, একটু ভালো করে তাকাই দেখো, চিত্রটা আঁকাইলে তুমি নিজেই বুঝতে পারবে কেন বিয়োগ করতেছি। বিসি থেকে এসি মাইনাস করলে এবি পাওয়া যায়, যেখানে এবি কি, এবি হচ্ছে দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব, দুইটা বলের ক্রিয়ারেখার মধ্যবর্তী দূরত্ব। এটা সমান পাইলাম এবি বাই পি মাইনাস কিউ। আগে করছিলাম যোগ, মানে আগে যোগ করলে এবি পাওয়া গেছিল, এখন করতে হবে বিয়োগ, মানে এখন বিয়োগ করলে এবি পাবো। এতটুকু জিনিস কিন্তু বুঝতে হবে। এখন আমি এখান থেকে বের করবো কি, আমার এতে কি দরকার, দেখো আমার টার্গেট ছিল এডি এবং এসি এই দুইটা বের করা, তাহলে এখানে আমার এসি আছে, এই যে এসি। বিসি কিন্তু আমার এখানে লাভ নাই, বিসি নিয়ে এখানে আমার কোনো কাজ নাই। কেউ যদি এইভাবে বের করতো যে সিডি সমান, কেউ কিন্তু চাইলে এইভাবেও লিখতে পারে, সিডি সমান বিডি মাইনাস বিসি, বিডি মাইনাস বিসি, এইভাবেও কিন্তু করা যাইতে পারে। দেখো, বিডি থেকে বিসি মাইনাস করলেও কিন্তু সিডি পাওয়া যায়, এইভাবে দেখাইলেও হবে। সেই ক্ষেত্রে সে বিসি বের করতো, বাট আমি তো এইটা নেই নাই, আমি এইটা নিই না, আমি এইটা নিছি, যে কোনো একভাবে করলেই হবে। তাহলে আমি এসি বের করব, তাহলে এইটা সমান এইটা লিখলাম, এই যে এই দুইটা সমান লিখে এখান থেকে কি বের করতে পারি, এসি বের করতে পারি। এখান থেকে লিখতে পারি এসি সমান কি হবে, কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি। খুবই সহজ জিনিস, একদম লজিক্যাল বিষয়। প্রথমটার কাজ শেষ, এসি বের করা শেষ। এখন বের করব কি, এখন বের করব এডি, এখন বের করব এডি। ভালো করে দেখো, এখন দ্বিতীয় কন্ডিশনটা কি, দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে, আমি এটা মুছে দিই, দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে এখানে ছিল পি প্লাস আর, এখানে কিউ প্লাস আর, এবং লব্ধি কাজ করতেছে ডি বিন্দুতে, এই যে ডি বিন্দুতে, ভালো করে বুঝো। এখন লব্ধি কোথায় আছে, ডি বিন্দু, তাহলে এই যে এই তিনটা, এইটা এইটা এইটা, দ্বিতীয় কন্ডিশন। তাহলে হবে পি প্লাস আর ইন্টু এডি, পি প্লাস আর ইন্টু এডি ইকুয়ালস টু পি প্লাস আর ইন্টু এডি ইকুয়ালস টু কিউ প্লাস আর ইন্টু বিডি, কিউ প্লাস আর ইন্টু বিডি। দেখো, পি প্লাস আর ইন্টু এডি, এই যে পি প্লাস আর ইন্টু দূরত্ব, লব্ধি দূরত্ব এডি ইকুয়ালস টু কিউ প্লাস আর ইন্টু লব্ধি দূরত্ব হচ্ছে বিডি। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে বিডি বাই পি প্লাস আর, বিডি বাই পি প্লাস আর ইকুয়ালস টু এডি বাই কিউ প্লাস আর। তো এখানেও কি করব, যোগ করব নাকি বিয়োগ করব? এখন আপাতত এটা মুছে দিই, আর কোনো কাজ নাই। এখন এখানে যোগ করব নাকি বিয়োগ করব? দেখো, বিডি থেকে এডি যদি বিয়োগ করো, খেয়াল করে একটু ভালো করে তাকাই দেখো, বিডি থেকে এডি মাইনাস করলে এবি পাওয়া যায়, আমরা আবার বিয়োগ করব, উপরের দুইটা বিয়োগ করে দেই, বিডি থেকে এডি বিয়োগ, বিডি থেকে এডি বিয়োগ, নিচে পি প্লাস আর থেকে কিউ প্লাস আর বিয়োগ করলে হয় পি মাইনাস কিউ। উপরের দুইটা বিয়োগ করে দিয়েছি, নিচে দুইটা বিয়োগ করে দিয়েছি। এখন দেখো, বিয়োগ করার ফলে কি হয়েছে, বিডি থেকে এডি মাইনাস করলে কি হয়, বিডি থেকে এডি মাইনাস করলে এবি থাকে, এবি বাই পি মাইনাস কিউ, এবি বাই পি মাইনাস কিউ। এখান থেকে আমি বের করবো কি, আমার টার্গেট ছিল এসি এবং এডি বের করা, এই যে এডি বের করা, এডি এবং এসি, এসি বের করে ফেলছি, আর কি লাগবে, এডি লাগবে, এডি, এই যে এখান থেকে আর এইটা, এই দুইটা সমান নিয়ে এডি বের করে ফেলবো, এই দুইটা সমান নিয়ে বের করবো কি, এডি। সুতরাং এতে লেখা যায় এডি সমান লেখা যায় কিউ প্লাস আরটা এখানে গিয়ে গুণ হয়ে যাবে, কিউ প্লাস আর ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু এবি, ইন্টু এবি। দেখো, এডি ইকুয়ালস টু কিউ প্লাস আরটা এখানে গুণ হয়ে যাবে, এই যে এডি ইকুয়ালস টু কিউ প্লাস আর ডিভাইড বাই পি মাইনাস কিউ ইন্টু এবি। তো আমি কি পাইলাম, এসি পেয়ে গেলাম, এডি পেয়ে গেলাম। এখন আমি চিত্রটা মুছে দিই, এখন আমি চিত্র মুছে দিচ্ছি, এখানে লিখে ফেলি, এই যে আমার দেখাইতে বলছে সিডি সমান, তো আমি লিখবো সিডি সমান কি, সিডি সমান হচ্ছে এডি মাইনাস এসি,
এডি মাইনাস এসি, এডি এর মান বসায় দাও, এসি এর মান বসায় দাও। এডি মাইনাস এসি, এডি এর মান হচ্ছে কিউ প্লাস আর ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি মাইনাস এসি এর মান হচ্ছে কিউ বাই পি মাইনাস কিউ, কিউ বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি। ঠিক আছে, এখন লসাগু কমন নিলেই তো হচ্ছে, লসাগু করা লাগবে না, কমন নিলেই হচ্ছে। আচ্ছা কমন নিলে কি থাকে, আমি যদি এখান থেকে পি আচ্ছা এ বি বাই পি মাইনাস কিউ কমন নেই, এ বি বাই পি মাইনাস কিউ কমন নিলে এখানে থাকতেছে কিউ প্লাস আর, এখানে থাকতেছে মাইনাস কিউ, মানে কাটাকাটি গিয়ে শুধু আর, তাহলে থাকবে এ বি বাই পি মাইনাস কিউ ইন্টু আর সমান আর বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি। শেষ, প্রমাণিত হয়ে গেল। দেখো তো ম্যাথটা অনেক সুন্দর না? প্রত্যেকটা কাজ লজিক্যাল কাজ, কি করতেছি কেন করতেছি এতটুক জিনিস যদি খালি বুঝতে পারো, তোমার কাছে এই ম্যাথগুলা কখনোই আহামরি কঠিন মনে হওয়ার কথা না। কি করতেছি কেন করতেছি এতটুক প্রশ্নের অনুসন্ধান যদি করতে পারো, তাহলে তোমার কাছে কঠিন লাগার কথা না। বলো বোঝা গেল কি না? ওকে ঠিক আছে, ভেরি গুড, ডান, ভেরি গুড। ওকে ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, ক্লিয়ার, ওকে ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। তো এরপরে চলো আরও একটা সুন্দর ম্যাথ করে ফেলবো, এবং এই ম্যাথের মাধ্যমে আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে। এই ম্যাথের মাধ্যমে আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে, এবং সবাই কষ্ট করে আগামীকালকে যে রেকর্ডেড ভিডিওটা দিব, ওই লাইভের ক্যাপশনে যে লিঙ্ক দেওয়া আছে এখানে আমি অ্যাড করে দিব, একটু কষ্ট করে দেখে নিও। হ্যাঁ, একটু কষ্ট করে এই রেকর্ডের ক্লাসটা যদি দেখে নাও, তাইলেই আর কোনো সমস্যা হবে না। স্মৃতিবিদ্যা অধ্যায় আশা করি তুমি যেই পরীক্ষায় অ্যাটেম্প্ট করবা, আশা করি স্মৃতিবিদ্যা অধ্যায় খুব বেশি প্রবলেম আর তোমাদের হবে না। ঠিক আছে, এখন পরের ম্যাথটা চলো, একই রকম ম্যাথ, সেম ম্যাথ, পরের ম্যাথটা সেম ম্যাথ। প্রশ্নে বলছে একদম হুবহু সেম ম্যাথই, তাও করে দেয়, এটা পরীক্ষা অনেক বেশি বার আসছে। প্রশ্নে বলছে পি ও কিউ দুইটি বিপরীতমুখী সমান্তরাল বল, মানে বিসদৃশ বল, পি ও কিউ ব্র্যাকেটে বলে দিছে পি গ্রেটার দেন কিউ, দুটি বিসদৃশ বল, বিসদৃশ বল দুইটি বিন্দুতে কার্যরত আছে, দুটি বিন্দুতে কার্যরত আছে। যদি এদেরকে সমপরিমাণে বৃদ্ধি করা হয়, যদি এদেরকে সমপরিমাণে বৃদ্ধি করা হয়, এদেরকে সমপরিমাণে বৃদ্ধি করা হয়, তবে দেখাও যে নতুন লব্ধির ক্রিয়াবিন্দু পি বল থেকে নতুন লব্ধির ক্রিয়াবিন্দু পি বল থেকে আরো দূরে সরে যাবে, আরো দূরে সরে যাবে। অনেকবার আসছে বোর্ড পরীক্ষায়, একই ম্যাথ, আগের ম্যাথটার মতোই। পি ও কিউ দুটি বিসদৃশ সমান্তরাল বল, ধরলাম এ বিন্দুতে ক্রিয়াশীল পি এবং বি বিন্দুতে ক্রিয়াশীল কিউ, দুটি বিসদৃশ সমান্তরাল বল। এই দেখো, এটা এ মানে পি বল আর কিউ হচ্ছে উপরের দিকে, তো বলা আছে পি গ্রেটার দেন কিউ। তো যেহেতু পি গ্রেটার দেন কিউ, লব্ধি অবশ্যই বৃহত্তর বল যেই পাশে আছে সেই পাশে নিচের দিকে কাজ করবে, পি মাইনাস কিউ। সি বিন্দুতে ক্রিয়াশীল, দেখো সি বিন্দুতে ক্রিয়াশীল। এখন বলছে যদি এদেরকে সমপরিমাণে বৃদ্ধি করা হয়, তো ধরলাম এটাকে বৃদ্ধি করা হলো আর পরিমাণ, আগের ম্যাথটার মতোই,
আগের ম্যাথে বলা ছিল আর পরিমাণ, এখানে বলছে সমপরিমাণ। তো এটাকে যদি আর পরিমাণ বৃদ্ধি করো, এটাকেও বৃদ্ধি করতে হবে আর পরিমাণ। তো দুইটা বলকে সমপরিমাণে বৃদ্ধি করা হয়, তবে দেখাও যে নতুন লব্ধির ক্রিয়াবিন্দু পি বল থেকে আরো দূরে সরে যাবে। একটু আগেই তো দেখে আসলাম, আগের ম্যাথটাতেই তো দেখে আসলাম যে দুইটা বিসদৃশ বলের মানকে যদি সমপরিমাণে বৃদ্ধি করা হয়, তাহলে লব্ধি বৃহত্তর বল থেকে আগে যতটুকু দূরে ছিল আরো বেশি দূরে সরে যাবে। তো ধরলাম লব্ধি সি থেকে ডি বিন্দুতে সরে আসলো, সি থেকে ডি বিন্দুতে সরে আসলো। ওকে ফাইন। এখন প্রশ্ন প্রমাণ করতে বলছে কি, তোমাকে প্রমাণ করতে হবে যে ডি বিন্দুটা সি বিন্দু থেকে দূরে, মানে এ বিন্দু থেকে। আসলে প্রমাণ করতে হবে কি বলছে দেখো, বলছে নতুন লব্ধি ক্রিয়া বিন্দু পি বল থেকে আরো দূরে সরে যাবে। পি বল কোথায় আছে? এ বিন্দুতে। তো প্রমাণ করতে হবে এডি গ্রেটার দেন এসি। এই যে এইটা প্রমাণ করতে হবে, তোমাকে দেখাইতে হবে ডি বিন্দুটা পি বলের ক্রিয়াবিন্দু অর্থাৎ এ বিন্দু থেকে বেশি দূরে আছে। তোমাকে প্রমাণ করতে হবে এডি গ্রেটার দেন এসি। তুমি খালি চিত্র এঁকে বলে দিলেই হবে না যে চিত্র থেকে দেখতে পাচ্ছি ডি বিন্দু সি বিন্দু থেকে দূরে আছে, এইভাবে বললে হবে না। আগের ম্যাথটা যেইভাবে প্রমাণ করছি সেম একইভাবে, সেম একই প্রসেসে তুমি এখান থেকে একদম সেম প্রসেস, কিন্তু তুমি বের করবা কি এসি বের করবা, এডি বের করবা। আমি বলে দিই কি কি আসবে, একটু আগেই তো বের করলাম, সেম জিনিস আসবে। এসি বের করবা, এডি বের করবা। আগের ম্যাথটাতে যেইভাবে করাইলাম ঠিক একইভাবে একই প্রসেসে তুমি এই ম্যাথটাতে এসি বের করবা, এডি বের করবা, মানও হুবহু সেম আসবে। এখান থেকে এসি সমান হবে কিউ বাই পি মাইনাস কিউ বের করবা তোমরা আগের ম্যাথটার মতোই, কিউ বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি। আর এডি সমান আসবে কি, এডি সমান আসবে কিউ প্লাস আর ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি। এই যে মাত্র যে ম্যাথটা করলাম সেম ম্যাথ, তুমি আগে এসি বের করবা, আগের ম্যাথটা তো এসি এটাই আসছিল, এডি বের করবা। তাহলে এখন এডি গ্রেটার দেন এসি কেমনে দেখাবো, তুমি এডি কে এসি দিয়ে ভাগ করে দাও, এডি কে এসি দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে এ বি কাটা, পি মাইনাস কিউ কাটা, থাকবে কি, থাকবে এডি কে এসি দিয়ে ভাগ করে দিলে উপরে থাকবে কিউ প্লাস আর, নিচে থাকবে শুধু কিউ। দেখো এডি কে আমার দেখাইতে হবে এডি গ্রেটার দেন এসি। তো আমি এডি কে ধরো এইটা ধরলাম 1 নং সমীকরণ, এইটা ধরলাম 2 নং সমীকরণ। তো 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে যদি আমি ভাগ করে দেই হবে কি এডি বাই এসি, এডি বাই এসি ইকুয়ালস টু এডি বাই এসি ইকুয়ালস টু এই যে এখানে থাকবে কিউ প্লাস আর নিচে থাকবে কিউ। এখন খেয়াল করতে হবে এটা সমান কি লেখা যায়, এটা সমান লেখা যায় এডি বাই এসি সমান ভাগ করে দিলে হবে 1 প্লাস কিউ বাই কিউ মানে 1 আর বাই কিউ, যেইটা কিনা গ্রেটার দেন 1 প্লাস সামথিং একের সাথে কোনো কিছু যোগ করলে সেটা অবশ্যই 1 এর চাইতে বড়। সুতরাং এই অনুপাতটা যেহেতু লিখবা, যেহেতু এডি বাই এসি গ্রেটার দেন 1, সুতরাং এডি গ্রেটার দেন এসি, এডি গ্রেটার দেন এসি। বলো তো বুঝতে পারতেছো কিনা? এই পোলাপান এতটুকু ক্লিয়ার কিনা বলো? আজকে ক্লাসে খালি ঝামেলাই হইতেছে, নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে, এই হয়ে যাচ্ছে সে হয়ে যাচ্ছে, বলো এতটুকু ক্লিয়ার কিনা? এই ম্যাথটা অনেকবার পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে, এই ম্যাথটা বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে, বলো তো বোঝা গেল কিনা? ক্লিয়ার? ঠিক আছে, ওকে ঠিক আছে। ভাইয়া এডি মাইনাস এসি করে যদি দেখাই, হ্যাঁ হবে, সৈয়দ লাবিব হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই। তোমার খালি দেখানো কাজ হচ্ছে এডি গ্রেটার দেন এসি, রাইট? তুমি এইভাবেও দেখাইতে পারো, অথবা যদি তুমি বিয়োগ করে দেখাও যে একটা সংখ্যা থাকতেছে ওইটাও হবে, কোনো সমস্যা নেই ভাইয়া। গুণ করে দেখাও মানে ভাগ অনুপাত আকারে দেখাও, অথবা বিয়োগ করে দেখাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমরা আজকে ক্লাসের লাস্ট ম্যাথে চলে এসেছি, আরেকটা ম্যাথ। সেই ম্যাথটা কোনটা, জাস্ট এ মিনিট, হ্যাঁ এই যে পেয়ে গেছি।
এই ম্যাথটার মাধ্যমে আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে। দেখো, একটি দণ্ডের এক প্রান্ত হতে, প্রশ্নটা তুলো, একটি দণ্ডের এক প্রান্ত হতে 2, 8, 6 মিটার দূরত্বে অবস্থিত 2, 8, 6 মিটার দূরত্বে অবস্থিত তিনটি বিন্দুতে যথাক্রমে পি কিউ আর মানের তিনটি সমান্তরাল বল ক্রিয়া করছে। যথাক্রমে পি কিউ আর মানের তিনটি সমান্তরাল বল ক্রিয়া করছে। দণ্ডটি সাম্যাবস্থায় থাকলে দেখাও যে দণ্ডটি সাম্যাবস্থায় থাকলে দেখাও যে পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়ালস টু 1:2:3। এইটাও অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে, একটু ভালো করে প্রশ্নটা পড়ো। একটি দণ্ডের এক প্রান্ত হতে 2, 8, 6 মিটার দূরত্বে অবস্থিত তিনটি বিন্দুতে যথাক্রমে পি কিউ আর মানের তিনটা সমান্তরাল বল ক্রিয়ারত আছে। এখানে কিন্তু সদৃশের কথাও বলেনি, বিসদৃশের কথাও বলে নাই। এই ম্যাথে সদৃশ সমান্তরালের কথাও বলা নাই, বিসদৃশ সমান্তরালের কথাও বলা নাই। ভালো করে বুঝো। দণ্ডটি সাম্যাবস্থায় থাকলে, দেখো দণ্ডটা কি অবস্থায় আছে? সাম্যাবস্থায় আছে। তো দণ্ডটি যদি সাম্যাবস্থায় থাকে তাহলে দেখাইতে হবে পি অনুপাত কিউ অনুপাত আর, এই তিনটা বলে অনুপাত হচ্ছে 1:2:3। এখন ভালো করে আগে চিত্রটা বোঝো, এই ম্যাথের চিত্রটা বোঝা অবশ্যই জরুরি। ধরো এটা একটা দণ্ড, এই দণ্ডের নাম হচ্ছে এ বি দণ্ড। টোটাল দণ্ডের নাম হচ্ছে ধরলাম এ বি দণ্ড। এখন প্রশ্ন বলছে একটি দণ্ডের এক প্রান্ত হতে, ধরো এ প্রান্ত থেকে, এক প্রান্ত মানে এ প্রান্ত থেকে 2 মিটার ধরলাম, এ প্রান্ত থেকে 2 মিটার দূরত্বে একটা বিন্দু হচ্ছে সি। 2 মিটার দূরত্বে এইদিকে উপরে লিখি সি, 2 মিটার, ধরো সি, এই যে 2 মিটার, এতটুকু হচ্ছে 2 মিটার। 8 মিটার, ধরো 8 মিটার দূরে আরেকটা বিন্দু ধরলাম 8 মিটার, এইখানে ধরো এইখানে 6 মিটার, 6 মিটার হচ্ছে এইখানে, ধরো এই যে এতটুকু হচ্ছে 6 মিটার। আর টোটাল এখান থেকে এতটুক, এইটা হচ্ছে 8 মিটার। দেখো একটা দণ্ড হচ্ছে এ বি দণ্ড। এই এ বি দণ্ডের এক প্রান্ত অর্থাৎ এ বিন্দু থেকে 2 মিটার দূরত্বে একটা বিন্দু হচ্ছে সি বিন্দু, 8 মিটার দূরত্বে একটা বিন্দু ই বিন্দু, ধরলাম এ বি সি ডি, এমনি নাম ধরি এ বি সি ডি ই, এই যে বিন্দু। দেখো এ প্রান্ত থেকে 2 মিটার দূরত্বে আছে সি বিন্দু, 8 মিটার সিরিয়াল, এখানে কিন্তু 2, 6, 8 বলে নাই, বলছে 2, 8, 6। 2 মিটার দূরত্বে আছে সি বিন্দু, 6 মিটার দূরত্বে আছে ডি বিন্দু, 8 মিটার দূরত্বে আছে ই বিন্দু। ভালো করে বুঝো। তিনটি যথাক্রমে পি কিউ আর, তার মানে পি হচ্ছে সি বিন্দু, ধরলাম পি কাজ করতে নিচের দিকে, পি কিউ, কিউ কোনটা হবে? কিউ কি ডি বিন্দুতে নিব নাকি ই বিন্দুতে? দেখো 2 সিরিয়াল কিন্তু যথাক্রমে বলছে 2 মিটার দূরত্বে হচ্ছে পি বল, এ বিন্দু থেকে 2 মিটার দূরত্বে পি বল, 8 মিটার দূরত্বে কিউ বল,
8 মিটার দূরত্ব, এইখানে কিউ বল ধরলাম নিচের দিকে কাজ করতেছে, যেদিকে খুশি ধরো, হয় দুইটাই উপরের দিকে অথবা দুইটা নিচের দিকে। এখন 2 মিটার দূরত্বে পি বল, 8 মিটার দূরত্বে কিউ বল এবং 6 মিটার দূরত্বে এই যে ডি বিন্দুতে আর মানের 3টি বল ক্রিয়াশীল। এখন ভালো করে বুঝো তো, আর বলটাকেও কি নিচের দিকে নিয়ে যাবে? একটু ভালো করে বুঝো, চিত্র আঁকায়ও না, প্রথমে এই আর বলটা আঁকায়ও না। এখন আরটাকেও আমি নিচের দিকে নিতে পারবো না, আরটাকে নিচের দিকে নিতে পারবো না। কেন? কারণ দণ্ডটি কিন্তু এখানে সাম্যাবস্থায় আছে। দণ্ডটি কি অবস্থায় আছে? সাম্যাবস্থায় আছে। তুমি একটা দণ্ড ধরো, এ বি একটা দণ্ড, একটা দণ্ডকে যদি 3টা বল দিয়ে নিচের দিকে টানো, এটা কি সাম্যাবস্থায় থাকবে? 3টা বলে যদি নিচের দিকে কাজ করে তাহলে তো দণ্ডটা নিচে পড়ে যাবে। অথবা 3টা বলে যদি উপরের দিকে কাজ করে তাও তো সাম্যাবস্থায় থাকবে না। 3টা বল ক্রিয়ারত থেকে সাম্যাবস্থায় তখনই থাকবে যখন ছোট 2টা বল একদিকে কাজ করবে আর বৃহত্তর বলটা ঠিক অপোজিটে কাজ করবে। এই যে আর, এই যে এইটা হচ্ছে আর। এখন তুমি ভাবতে পারো আপনি বুঝলেন কেমনে যে পি এবং কিউ এই দুটো হচ্ছে ছোট আর হচ্ছে বড়? এই যে দেখো, পি অনুপাত কিউ অনুপাত আর সমান প্রমাণ করতে বলছে 1:2:3। দেখছো, এটা যদি 10 হয় এটা হবে 20। তুমি একটু জিনিস, বেসিক জিনিসটা বোঝো ভাইয়া, বেসিক জিনিসটা। এই মনে করো, তোমরা লিখো না এটা 1:2:3 মানে কি? এটা যদি 10 হয় এটা হবে 20, এটা হবে 30। অথবা এটা যদি হয় 1, ধরো যেইভাবে আছে এইভাবে লিখি, এটা যদি হয় 1 নিউটন, এটা হবে 2 নিউটন, তো 1 আর 2 যোগ করলে হবে 3, এইটা হবে 3 নিউটন। এই 3 নিউটন 3 নিউটন কাটাকাটি চলে যাবে। কিভাবে? পি আর কিউ এই দুটো লব্ধি কাজ করবে ডি বিন্দুতে, এই দুটো লব্ধি কাজ করবে ডি বিন্দুতে। তখন পি প্লাস কিউ এটার মান হবে 3 নিউটন, এটার মান হবে 3 নিউটন। দুইটা কাটাকাটি গিয়ে এখানে সাম্যাবস্থায় থাকবে। বুঝছো জিনিসটা? আবার একটু বলতেছি, পি এবং কিউ দুইটাই একদিকে, হয় দুইটাই নিচের দিকে অথবা দুইটাই উপরের দিকে। পি আর কিউ যে কোনো একদিকে নিবা। এরপরে পি আর কিউ যদি নিচের দিকে কাজ করে, আর কাজ করবে উপরের দিকে। অথবা পি আর কিউ যদি উপরের দিকে কাজ করে, আর কাজ করবে নিচের দিকে। তখনই তো এই কাটাকাটি গিয়ে সাম্যাবস্থা অর্জিত হবে, না হলে কিন্তু অর্জিত হবে না। আশা করি আমি জিনিসটা তোমাদেরকে বোঝাইতে পেরেছি। আশা করি আমি তোমাদেরকে জিনিসটা বোঝাইতে পেরেছি। এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি আর সমান পি প্লাস কিউ, আর সমান পি প্লাস কিউ। এটা আমি এখান থেকে লিখতে পারি। মানে যেহেতু তুমি লিখবা, যেহেতু দণ্ডটি সাম্যাবস্থায় আছে, সুতরাং আর সমান কি হবে? পি প্লাস কিউ হবে। দণ্ডটি যেহেতু সাম্যাবস্থায় আছে তাহলে আমি বলতে পারি আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। সমান সমান হইলেই তো কাটাকাটি গিয়ে সাম্যাবস্থা অর্জিত হবে, আদারওয়াইজ সাম্যাবস্থা অর্জিত হবে না। এখন খেয়াল করে দেখো, এখান থেকে লিখতে পারি, আমি বলতে পারি না পি এবং কিউ, পি এবং কিউ এই দুটার লব্ধি কোথায় কাজ করতেছে? ডি বিন্দুতে। এই যে পি প্লাস কিউ, পি এবং কিউ তুমি লিখবা পি এবং কিউ বল দ্বয়ের লব্ধি ডি বিন্দুতে ক্রিয়াশীল। সুতরাং পি ইন্টু সিডি ইকুয়ালস টু কিউ ইন্টু ডিই। দেখো, পি এবং কিউ এই দুইটা বলের লব্ধি ডি বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে আমি বলতে পারি পি ইন্টু সিডি ইকুয়ালস টু কিউ ইন্টু টিই লিখতে পারি। এখন এতে কি লেখা যায়? এতে লিখতে পারি পি বাই ডি ইকুয়ালস টু কিউ বাই সিডি, পি বাই ডি ইকুয়ালস টু কিউ বাই সিডি। আমরা এটা এখান থেকে বলতে পারি। এখন যদি আমি উপরে যোগ করে দিই, আচ্ছা আপনি বামে লিখি, এই লাইনটাই আবার বামে লিখি, ডানে নয়তো দেখা যাবে না, মানে ধরবে না। ইকুয়ালস টু লেখা যায় পি প্লাস কিউ ডিভাইডেড বাই, উপরে দুটো যোগ করে দিলাম, নিচে দুটো যোগ করে দিই, ডিই প্লাস সিডি। পি আর কিউ যোগ করে দিলাম, ডি এবং সিডি যোগ করে দিলাম। তো দেখো, ডি এবং সিডি যোগ করলে কি হবে? ডিই, ডিই এবং সিডি যোগ করলে হবে সিই, তাই না? ডিই এবং সিডি যোগ করলে হবে সিই। এই দেখো আমি মুছে দিচ্ছি, সিই। একটু ভালো করে দেখো, এখানে কি হবে? সিই হবে। এই যে সিডি এবং ডি যোগ করলে হবে সিই। এখন বলো তো এখানে সিই এর মান কত? সিই এর মান কত? আরেকটা জিনিস দেখো,
এখানে যে আছে পি প্লাস কিউ, পি প্লাস কিউ এর জায়গায় কি বসানো যাবে? পি প্লাস কিউ এর জায়গায় বসানো যাবে আর। একটু ভালো করে দেখো, এই যে আর এবং পি প্লাস কিউ সমান হইলেই সাম্যাবস্থা অর্জিত হবে, অর্থাৎ আর সমান পি প্লাস কিউ হবে এই কন্ডিশনে। তো আমি এখানে পি প্লাস কিউ এর জায়গায় লিখতে পারি আর, এই যে পি প্লাস কিউ এর জায়গায় লিখতে পারি আর, এবং এখন বাকি সবগুলার মান বসাই দিব, বাকি সবগুলার মান বসিয়ে দিব। দেখো ডিই, ডিই এর মান কত? ডিই হচ্ছে এতটুক, এতটুক, এটা ছিল 8, এই একটু ভালো করে দেখো চিত্রটা, এতটুক ছিল 8, এতটুক ছিল 6, তাহলে ডি হবে 2, এতটুক হবে 2, ভালো করে দেখো তোমার খাতায় চিত্রটা দেখো, এতটুক ছিল 8, এতটুক হচ্ছে 6, তাহলে ডি হবে 2, এতটুক ছিল 8, এতটুক 6, তাহলে এটা 2। সিডি, সিডি কত হবে? এতটুক হচ্ছে 6, এতটুক 2, তাহলে এটা হবে 4, সিডি হবে 4। এই যে এডি হচ্ছে 6, এসি হচ্ছে 2, তাহলে সিডি হবে 4। এরপরে কি রাখে? সিই, সিই কি হবে? এতটুকু হচ্ছে 4, এতটুকু হচ্ছে 2, 4 এ 2 এ 6, দেখো সিডি হচ্ছে 4, ডি হচ্ছে 2, 4 এ 2 এ হবে 6। তাহলে এখন যদি আমি 2 দিয়ে ভাগ করে দেই, 2 দিয়ে বাদ দিয়ে দেই, মানে ভাগ বলতে 2 দিয়ে গুণ করে দেই, পি বাই 1 ইকুয়ালস টু কিউ বাই 2 ইকুয়ালস টু আর বাই 3। তাহলে এখান থেকে কি লেখা যায়? পি অনুপাত কিউ অনুপাত আর সমান 1:2:3। দেখো কত সহজ একটা ম্যাথ, 1:2:3। বলো বোঝা গেল কিনা, বলো বোঝাইতে পেরেছি কিনা? যারা ক্লাসে আসো বলো এই ম্যাথটা ক্লিয়ার হয়েছে কিনা। যাওয়ার আগে অবশ্যই বলে যাবা যে বুঝতে পারছো কিনা অথবা কোথাও প্রবলেম আছে কিনা। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, ঠিক আছে বুঝছি। রং তুলি বলছে বুঝছি। সুহাদা আক্তার হ্যাঁ ঠিক আছে, 3=6। মশিউর রহমান বলছে অনেক মিস করবো ভাই আপনাকে। আরে না, মিস করার কিচ্ছু নাই, আসি তো আমি। ওকে ক্লিয়ার, ঠিক আছে ঠিক আছে। তো এরই মাধ্যমে স্থিতিবিদ্যা অধ্যায়টা শেষ হইল। আমি আবার বলতেছি, স্থিতিবিদ্যা অধ্যায় আরও 3টা মেবি, হ্যাঁ 4টা অথবা 3টা, আরও 3টা ম্যাথ আমি কালকের মধ্যে রেকর্ডেড ভিডিও বানিয়ে দিয়ে দিব। মানে আজকে ক্লাসে তো কভার করতে পারলাম না, আর 2টা বা 3টা ম্যাথ বাকি আছে বড় জোর, মানে ওই 2টা 3টা দেখাইলেই একাডেমিক পরীক্ষার জন্য এনাফ হয়ে যাবে। তো ওই 2টা 3টা ম্যাথের জন্য আলাদা একটা ক্লাস নিচ্ছি না আমি, রেকর্ডেড ভিডিও আকারে আগামীকালকেই আপলোড দিয়ে দিব। এবং আমি একটা ওই যেই পোস্টে আমি সবগুলো ক্লাস সিরিয়াল ওয়াইজ সাজাই রাখি, তো ওখানেই সাজাই রাখবো, তোমরা খালি ওখান থেকে কষ্ট করে একটু দেখে নিতেই হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি যে অধ্যায়গুলো পড়াইলাম, সরলরেখার একটা অংশ, বৃত্ত এবং স্থিতিবিদ্যা, যেভাবে পড়াইছি এই ম্যাথগুলো যদি করো, পরীক্ষায় করে যাও, আশা করি পরীক্ষায় মোটামুটি অ্যান্সার করতে পারবা, কোনো অসুবিধা হবে না। মোটামুটি বলতে ভালো মতো অ্যান্সার করতে পারবা, ভালো মতোই অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, ওকে ঠিক আছে। আরে দেখতে পারবা তো? আরে পোলাপান তো দেখি কি বলে, এই গ্রুপে থাকবো না কেন? আমি তো আছি। অন্য কোনো ইনস্ট্রাক্টর বা অন্য কোনো স্যার নতুন ক্লাস শুরু করবেন, কমেন্টে মাঝে মধ্যে আমাকে পাবা, সমস্যা নাই। তোমাদের মতো আমিও এসে কমেন্ট করব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ক্লাসে কোনো দিন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।